হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। ঘরে থাকো, সুস্থ থাকো, নিয়মিত অনলাইনে ক্লাস করতে থাকো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ডিসি জেনারেটরের ওয়াইন্ডিংয়ের নীতির গাণিতিক সমস্যা। পূর্বের লেকচারগুলোতে আমি ডিসি জেনারেটরের বিস্তারিত আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। সমস্যার নাম্বার 1, একটি 4 পোল বিশিষ্ট ডিসি জেনারেটরের ল্যাপ ওয়াইন্ডিংয়ের আর্মেচারের স্লট নাম্বার 56 এবং প্রতিটি স্লটের 25টি করে কন্ডাক্টর আছে। যদি মেশিনকে 1200 RPM এ চালানো হয় এবং প্রতিটি পোলের প্রয়োজনীয় ফ্লাক্স সংখ্যা 0.02 ওয়েবার হয়, তবে মেশিনের উৎপাদিত ইএমএফ কত হবে? ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, গিভেন ডাটাগুলো দেখতে হবে। গিভেন ডাটা কী দেওয়া আছে? পি এখানে কত? পি হচ্ছে পোল নাম্বার কত? 4। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়াল পি, অর্থাৎ প্যারালাল পথ সংখ্যা এ, পোল সংখ্যা পি সমান। তাহলে লেখা যায় এ ইকুয়াল পি ইকুয়াল 8 কন্ডিশন ল্যাপ ওয়াইন্ডিং। দেওয়া আছে আর্মেচারের স্লট নাম্বার 56 এবং প্রতিটি স্লটে 25টি করে কন্ডাক্টর আছে। আর্মেচারের কন্ডাক্টর নাম্বার হবে, তাহলে এতে 56টা স্লট দেওয়া আছে এবং প্রত্যেকটা স্লটের 25টি করে কন্ডাক্টর আছে। তাহলে টোটাল কন্ডাক্টর কত হবে? 56 × 25 1400। দেওয়া আছে মেশিনকে যদি 1200 RPM এ চালানো হয়, তাহলে এন ইকুয়াল হচ্ছে 1200 RPM। দ্যাটস মিন টার্ন নাম্বার 1200 RPM মানে হচ্ছে রোটেট পার মিনিট, প্রতি মিনিটে এটা 1200 পাক ঘুরে। প্রয়োজনীয় ফ্লাক্স সংখ্যা দেওয়া আছে 0.02 ওয়েবার। আমরা জানি 1 ওয়েবার ইকুয়াল 10⁸ লাইনস। তাহলে উই নো দ্যাট ইকুয়াল 5ZN/60 ইন্টু P/A ইন্টু 10⁻10⁸ ভোল্ট। এইটি হচ্ছে আমার ডিসি জেনারেটরের ইএমএফ এর সমীকরণ। উক্ত সমীকরণে উক্ত মানগুলো বসিয়ে অতি সহজে আমি ইএমএফটা নির্ণয় করতে পারি। ফায়ের মান হচ্ছে 0.02 ইন্টু 10⁻8, জেটের মান এটা, এন এর মান বসাই, নিচে যা আছে তাই। পি এর মান এখানে 8, যেহেতু ল্যাপ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে এ ইকুয়াল পি, সেহেতু এ এর মানও 8 ইন্টু 10⁻8। তাহলে এখন ক্যালকুলেশন করি। 8 আর 8 কাটাকাটি করলে হয়, ভাগ করলে হয় 1। এখানে +10⁸ মাইনাস 10⁻8, তাহলে প্লাস মাইনাস পাওয়ার কাটা যায়, থাকে এই মান, এই মান, এই মান। এটাকে যদি টোটাল গুণ করা হয় তাহলে আমি এই মানটা পাই। যদি ডিরেক্ট ক্যালকুলেটর দ্বারা ভাগ করি তাহলে এই মানটা পাবো, আর যদি মেলানি করি তাহলে এই শূন্য কাটা যায়, 6 এর 33 ভাগ করলে যায় 5 বার, হাতে থাকে 3, 6 6 36, আর এই 0 0, তাহলে অ্যান্সার হয় 560। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে ইনবক্সে কমেন্টস করো। নিয়মিত অনলাইনে ক্লাস করো, ঘরে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।